হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও আগের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আবারও শাকিব খানকে নিয়ে বরবাদের যে প্রডিউসার ছিল এবং যে ডিরেক্টর ছিল, উম, তারা দুজন বরবাদ বড় বাজেটের মুভির থেকেও তারা বরবাদ এবং রাক্ষস যে মুভি হয়েছে এবং এই দুইটা মিলে যে মুভি হবে তার থেকে বড় বাজেটের মুভি করতে যাচ্ছে শাকিব খানকে নিয়ে। এবং এই মুভিটি হয়তো বা কাজ শুরু হবে 27 সালে এবং 27 সালে রোজারিতে মুক্তি পাবে। এবং আমরা বুঝতে পারতেছি প্রিন্সের পরে সোলজার মুক্তি পাবে এবং তারপরে 27 সালে আরও শাকিব খানের অনেক কাজ রয়েছে এবং আমি অনেক কিছুই শুনতে পারতাছি। তো শাকিব খানের এই প্রিন্স মুভির পর এবং সোলজারের পর তারপর আর কিছু মুভি আছে, তারপরে কিন্তু মেহেদী হাসান মুভির শুটিং শুরু হবে 27 সালে। এবং দেখেন প্রডিউসার কী বলে, আবারও কিন্তু শাকিব খানের সাথে বড় বাজেট মুভি নিয়ে চলে আসবে। তো দেখা যাক কী বলতেছে প্রডিউসার। বরবাদের মুক্তির আগেও আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। So, আমি কিন্তু বরবাদের বাজেটের কথা তখনও বলিনি, কারণ কি আমরা যখন সিনেমাটা বানাই, আমরা সিনেমা বানানোর সময় কাগজে কলমে আমাদের একরকম বাজেট থাকে। যখন আমরা শুটিং করতে যাই তখন কিন্তু ওই বাজেটটা আর থাকে না। যেমন এটা ঈদের শপিংয়ের মতো, আপনার বাজেট থাকলো 20,000 টাকা, শপিং করতে গিয়ে দেখলেন যে আপনার যেটা পছন্দ হচ্ছে কোনো না কোনো কারণে এটা 22,000 টাকা, তো আপনি কি জিনিসটা কিনবেন না? কোনো না কোনোভাবে মানে পছন্দের জিনিস তো, কাজটা তো শপিং করতে চলে এসছেন, শপিং তো করতে হবে। সো আমরা কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিই। তো এবারও আমাদের জন্য বরবাদের সময় তাই হয়েছিল, এবারও তাই হচ্ছে। সো আসলে বাজেটটা যদি আমি এখন বলি, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এখনই, কারণ আমাদের তো এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। কারণ আমাদের এখনও প্রমোশন বাকি আছে, মার্কেটিং বাকি আছে, আমাদের ডিস্ট্রিবিউশন আছে, অনেক কিছুই আছে। তো এই সব কিছু মিলিয়ে যখন আমরা পোস্ট প্রোডাকশন সব শেষ হবে তখন হয়তো আমরা ফাইনালি রিলিজের পর হয়তো বলতে পারবো যে ভাই আমাদের এত টাকা খরচ হয়েছে। সো এক্স্যাক্ট বাজেটটা এখন বলা সম্ভব না, বাট যেটা আমরা প্রথম ভেবেছিলাম যে আমরা যে বাজেটে কাজটা আগাবো সেটা চাইতে অনেক 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 বেশি আমাদের রাক্ষসের জন্য আমাদের খরচ করতে হয়, কারণ আমরা দিন শেষে জিনিসটা ভালো করতে চাই। যে স্ক্রিপ্ট নিয়ে আমরা নেমেছিলাম, যেভাবে করে যেই যতটুকু গ্র্যান্ডার ছিল, আমরা করতে গিয়ে মনে হচ্ছে না এটা আরেকটু এভাবে করলে আরও বেটার হয়, কারণ আমরা সবসময় আরেকটু বেটার কী করা যায় ওটা নিয়েই ভেবেই কাজ করি। সো আনলিমিটেড বলবো না, বাট ডেফিনেটলি আমরা আমাদের যে বাজেট ছিল তার চাইতে অনেক বেশি আমরা সারপাস করে গেছি। সো সিনেমাটা রিলিজ হোক, তারপর আমরা জানাবো আপনাদেরকে। আপনারা এটা ভুল বুঝবেন না, আমি কাউকে নিচু করার জন্য কিছু বলিনি। আর শাকিব ভাই আগেও মেগাস্টার ছিলেন আমার কাছে সবার উপরে, এখনও ওই জায়গাতেই আছেন। বাট সব শেষে মানে ভুল বোঝাবুঝি জায়গাটা যেন না থাকে, কারণ দিন শেষে আমরা একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমরা ইন্ডাস্ট্রিটাই আমাদের জন্য মেইন, সিনেমাটা আমরা সব দর্শকের জন্য বানাই। তো ওটাই মানে আমি বলবো যে আমরা একজন মানুষকে ঘিরে কথা না বলে বা একজন মানুষকে ঘিরে পজিটিভ নেগেটিভ চিন্তা না করে আমরা যদি ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবি, আমরা যদি ভাবি যে আসলে সিনেমাটা আমরা কোথায়, সিনেমা ইন্ডাস্ট্রিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কাদের জন্য কীভাবে করে কাজ করা যায় আর আরও কি ভালো করা যায়, তাহলে মনে হয় জিনিসটা বেটার হয়। এত কিছুর পরেও শাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা এরপরের সিনেমার জন্য কথা বলছি। আসলে এটা আমাদের মধ্যে কখনোই কোনো প্রবলেম থাকে না, মানে হয় না, কারণ আমরা জানি যে আমরা কি বোঝাতে চাই, আমরা কি বলছি, আমরা উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। বরবাদ 2টা আসলে আমরা করব না, কারণ বরবাদ 2 এর আমাদের কোনো প্ল্যান কখনোই ছিল না। আর বরবাদ একটাই এসছে, বরবাদ একটাই থাকবে, এরপর যেটা আসবে সেটা একদমই ডিফারেন্ট হবে। তবে শাকিব ভাইকে নিয়ে আমাদের একটা সিকুয়েল বানানোর কথা হয়েছে। সো আমরা হয়তো ওটাতে কাজ করব, আর একটা সিঙ্গেল আলাদা কথা হচ্ছে 2027-এর জন্য, ওটা নিয়ে আমরা এখন এগোচ্ছি সামনে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি বুঝতে পারলেন ডিরেক্টর এবং প্রডিউসারের কোথায় এবং বরবাদের পর এবং রাক্ষসের পর কিন্তু প্রিন্স মুভির পর এবং সোলজার মুভির পর এবং শাকিব খান কোন কাজটা আগে করবে আমরা সঠিক জানি না। তো মেহেদী হাসান হৃদয় এবং এই ডিরেক্টর প্রডিউসারের কাজ কি আগে করবে 27 সালে কি না, সবই জানতে পারবেন এই চ্যানেলটিকে। তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন, মানে ভালোবাসা দিয়ে আমি ভিডিও বানাবো, এটা নেবেন, ভালোভাবে কমেন্ট করবেন, জানাবেন। তো সবাই সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।